দেখেন আমি অনেকদিন ধরে ওনাকে ফলো করি। এর কতগুলো কারণ আছে। আমি ড্রিম দেখি বা আমাদের দেশেও আমি চিন্তা করি ধরেন এরকম একজন মুরুব্বি আসলে থাকা দরকার। যার কাছে আসলে মানুষ গিয়ে পিস পাবে, মানুষ কমফোর্ট পাবে। সেটা যেকোনো মানুষ হতে পারে। সেটা হতে পারে বিধবা, সেটা হতে পারে এতিম, সেটা হতে পারে কোনো বেকার, সেটা হতে পারে কোনো অভাবী। একটা সঠিক দিক নির্দেশনা। রাইট, একটা যার কাছে গেলে আপনার ভালো লাগছে, যাকে দেখলে আপনি ফিল করছেন। আপনি অসংখ্য ছোট, ছোট ক্লিপস পাবেন। উনি বিয়ে পড়াচ্ছেন। সেখানে ওই যারা মহিলা থাকে তাদের কি ক্রেজ তাকে নিয়ে। তার কাছে বলছে যে, "আগা আপনি আমাকে যদি আপনার হাতের আংটিটা দেন।" কেউ বলছে যে, "আপনি যদি রুমালটা আমাকে একটু দেন।" তো তার তার ব্যাপারে মানুষের যে ভালোবাসা, এরকমটা আসলে আমরা কখনো আমাদের যে প্রচলিত আমরা যেভাবে দেখে অভ্যস্ত, আমরা সেভাবে কল্পনাই করতে পারি না একটা আসলে। সুন্দর ব্যক্তিত্ব যদি আমি বলি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। ২ নম্বর হচ্ছে যে উনি কিন্তু আওলাদে রাসূল। উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশক্রমে উনার অবস্থান হচ্ছে ৩৮ এবং এটা অনেকে জানে না এই যে টারবাইনটা আমরা যেটাকে পাগড়ি বলি, এই টারবাইনটা কালো যারা পড়েন বেসিক্যালি তাদেরকে ধরা হয় যে ওনারা হচ্ছে আওলাদে রাসূল। আর সাদা যারা পড়েন তারা হচ্ছে নরমাল স্কলার থাকে। তো উনি হচ্ছে ওই ক্যাটেগরিতে। ওইটার জন্য তার প্রতি একটা দরদ আছে। ৩ নম্বর বিষয় হচ্ছে উনি খুব সফট স্পোকেন মানুষ ছিলেন। উনার মধ্যে একটা অ্যাকোমোডেটিভ মানসিকতা ছিল। আমরা যারা পড়াশোনা করি আমরা জানি যে উনি দীর্ঘদিন ধরে মুসলমানদের ইউনিটি করবার জন্য চেষ্টা করছেন। আপনি জানেন যে এই যে শিয়া সুন্নি বলে নানা ধরনের একটা বিরোধ তৈরি করবার চেষ্টা করা হয়। তারপর নানা ধরনের অপপ্রচার আছে। তো উনি অনেকটা এগুলোকে তিনি কন্ট্রোল করবার চেষ্টা করেছেন। উনি নিয়মিত সুন্নিদের সাথে উনি মতবিনিময় করতেন